বৃষ্টি ভেজা সেই সন্ধ্যা। বিকেল থেকেই আকাশটা কেমন অন্ধকার হয়েছিল। মেঘগুলো যেন শহরের উপর অভিমান করে জমেছিল একসঙ্গে। রাস্তায় মানুষজন ছুটছিল, কেউ বাস ধরতে, কেউ বাড়ি ফিরতে। আর নীলা দাঁড়িয়েছিল একটা পুরনো চায়ের দোকানের সামনে, হাতে একটা ছোট্ট ছাতা। কিন্তু ছাতাটা সে খুলছিল না, কারণ সে কারো জন্য অপেক্ষা করছিল। ঘড়িতে তখন সন্ধ্যা 6:17। নীলা ফোনটা বের করে আবার স্ক্রিনের দিকে তাকাল। কোনো মেসেজ নেই। সে বিরক্ত হয়ে নিজের মনেই বলল, আসবে না যখন, তাহলে এতক্ষণ ধরে অপেক্ষা করাচ্ছে কেন? ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ শোনা গেল। কারো জন্য অপেক্ষা করছ? নীলা ঘুরে তাকাল। রায়ান। ভেজা চুল, কাঁধে ব্যাগ, আর মুখে সেই চিরচেনা হাসি। নীলা ভ্রু কুঁচকে বলল, না, বৃষ্টির জন্য অপেক্ষা করছি। রায়ান আকাশের দিকে তাকিয়ে বলল, বৃষ্টি তো হয়েই গেছে গু। তাহলে তোমার এত দেরি কেন? রায়ান একটু চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, তোমার জন্য একটা জিনিস আনতে গিয়েছিলাম গু। নীলা অবাক হয়ে বলল, আমার জন্য? রায়ান ব্যাগ থেকে একটা ছোট্ট প্যাকেট বের করল। নীলা প্যাকেটটা খুলে দেখল, ভেতরে একটা নীল রঙের কলম। সে হেসে বলল, একটা কলম? রায়ান মাথা নাড়ল। হ্যাঁ, তুমি না বলেছিলে নীল কালিতে লিখলে তোমার মন ভালো হয়ে যায়? নীলা কিছু বলল না, শুধু কলমটার দিকে তাকিয়ে রইল। কারণ কথাটা রায়ানের মনে থাকার কথা ছিল না। ওটা সে বলেছিল প্রায় 8 মাস আগে, একটা সাধারণ কথার মতো। কিন্তু রায়ান সেটা মনে রেখেছিল। নীলা ধীরে ধীরে বলল, তুমি এসব মনে রাখো? রায়ান মুচকি হেসে বলল, তোমার বলা সব কথা মনে রাখি। নীলা চোখ নামিয়ে ফেল। তার গাল দুটো লাল হয়ে উঠেছিল। হঠাৎ ঝুম করে বৃষ্টি নামল। রায়ান তাড়াতাড়ি বলল, ছাতা খোলো। নীলা ছাতা খুলতে গিয়ে বুঝ, ছাতাটা ভাঙা। এক পাশ দিয়ে পানি পড়ছে। রায়ান সেটা দেখে হেসে ফেল। এই ছাতা নিয়ে তুমি বৃষ্টিতে বের হয়েছ? আমার ছাতা। আমি যেভাবে খুশি ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমার ছাতার নিচে আসো। দরকার নেই গু। নীলা গু। কি? জেদ করো না গি। নীলা মুখ গোমড়া করে রায়ানের পাশে এসে দাঁড়াল। একটা ছোট্ট ছাতার নিচে দুজন মানুষ। কাঁধে কাঁধ লেগে যাচ্ছে। বৃষ্টির শব্দের মাঝে দুজনের নীরবতা আরও স্পষ্ট। কিছুক্ষণ পর রায়ান বলল, নীলা। হুম। তুমি কি কখনো ভেবেছ আমাদের প্রথম দেখা যদি না হতো? নীলা একটু থেমে বলল, তাহলে হয়তো জীবনটা অনেক শান্ত হতো। রায়ান হেসে বলল, আমারটা তো একদমই শান্ত ছিল না গি। কেন? তুমি আসার পর থেকেই তো প্রতিদিন তোমার কথা ভাবি গ। নীলা এবার থেমে গেল। বৃষ্টির ফোঁটা ছাতার উপর পড়ছে। কিন্তু তার কাছে মনে হল চারপাশটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে। সে আস্তে করে বলল, রায়ান। হুম। এভাবে কথা বলো না গি। কেন? আমার ভালো লাগে গু। রায়ান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল। তারপর খুব আস্তে বলল, আমিও তো চাই তুমি আমার কথা শুনে হাসো গু। নীলা হেসে ফেল। তুমি অনেক পাগল গু। জানি। অনেক বিরক্তিকর গু। সেটাও জানি গু। অনেক বেশি কথা বলো। সেটাও জানি গু। নীলা একটু চুপ করে বলল, তবু। রায়ান তাকাল। তবু? নীলা চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে বলল, তবু তোমাকে ছাড়া আমার দিনটা অসম্পূর্ণ লাগে গু। রায়ানের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার চোখে এবার অন্যরকম একটা অনুভূতি। সে কিছু বলল না, শুধু ছাতাটা একটু নীলার দিকে ঝুঁকিয়ে দিল। ফলে তার নিজের কাঁধে বৃষ্টি পড়তে লাগল। নীলা সেটা খেয়াল করে বলল, এই, ছাতাটা তোমার দিকে ধরো। তুমি ভিজবে গু। তুমিও তো ভিজছ। আমি অভ্যস্ত। নীলা কিছু বলল না, শুধু ছাতার হাতলটা নিজের হাত দিয়ে একটু মাঝখানে এনে ধরল। দুজনের হাত পাশাপাশি এসে গেল। এক মুহূর্তের জন্য আঙুল ছুঁয়ে গেল। দুজনেই থেমে গেল। তারপর নীলা নিজের হাত সরিয়ে নিল। রায়ান মৃদু হেসে বলল, লজ্জা পাচ্ছ? চুপ করোক। পাচ্ছ?
রায়ান, আচ্ছা চুপকু। কিন্তু তার হাসি থামল না। সেদিন তারা বাড়ি ফেরেনি তাড়াতাড়ি। বৃষ্টির মধ্যে শহরের রাস্তা ধরে অনেকক্ষণ হাঁটল। একটা ছোট্ট দোকানে বসে দুজন চা খেল। নীলা চায়ে অতিরিক্ত চিনি দিল। রায়ান সেটা দেখে বলল, এত চিনি খেলে একদিন তোমার দাঁত পড়ে যাবে গু। নীলা বলল, তখন তুমি আমাকে দাঁতের ডাক্তার দেখাতে নিয়ে যাবে গু। রায়ান হেসে বলল, সারা জীবন নিয়ে যাবু। কথাটা বলার পর দুজনেই চুপ হয়ে গেল। সারা জীবন শব্দটা খুব ছোট, কিন্তু কখনো কখনো একটা ছোট্ট শব্দের ভেতরেই পুরো ভবিষ্যৎ লুকিয়ে থাকে। রাত বাড়তে লাগল। বৃষ্টি কমে এল। নীলাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে রায়ান বলল, কাল দেখা হবে? নীলা দরজার সামনে দাঁড়িয়ে বলল, হবে। নিশ্চিত? কতটায়? নীলা একটু ভেবে বলল, যখন তুমি আমাকে মিস করবে গি। রায়ান হেসে বলল, তাহলে তো 5 মিনিট পরেই দেখা করতে হবে গি। নীলা হেসে দরজার দিকে এগিয়ে গেল। তারপর হঠাৎ থেমে পিছনে তাকাল। রায়ান তখনও দাঁড়িয়ে। নীলা আস্তে করে বলল, রায়ান। আজকের দিনটা গি। হ্যাঁ, আমি মনে রাখব। রায়ান মুচকি হেসে বলল, আমি তো তোমাকে মনে রাখার জন্যই আছি। নীলা কিছু না বলে ভেতরে চলে গেল। দরজা বন্ধ হওয়ার পরও সে কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে রইল। তার হাতে তখনও সেই নীল কলমটা, আর মুখে একটা অদ্ভুত হাসি। সেদিন রাতে নীলা ডায়েরি খুলে নীল কালিতে মাত্র 1 লাইন লিখেছিল, ভালোবাসা হয়তো হঠাৎ আসে না, কখন যে কারো ছোট ছোট যত্নের মধ্যে বাসা বাঁধে সেটা শুধু বুঝতে একটু দেরি হয় গি। আর বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছিল, ঠিক সেই প্রথম দিনের মতো। শুধু পার্থক্য একটাই, এবার নীলা জানত, বৃষ্টির শব্দের আড়ালে কেউ একজন তার নাম ধরে ডাকছে। আর সেই মানুষটা রায়ান।